ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। না গো, প্রতিদিন আমি হাজির হতে পারি না, একটু ইরেগুলার হয়ে গেছি। সে যাই হোক, আজকে শুক্রবার যথারীতি ঠাকুর ঘরেই দেখো এখানে পাটালি কুটগুলো ভেঙে নিলাম। আমি কেন, আমার মতন অনেকেই আছে বছরের প্রথম জিনিস ঠাকুরকে না দিয়ে আমরা খাই না। আমিও খাই না, অনেকেও হয়তো খায় না, হয়তো কি এটাই ঠিক। তা আজকে আমি গুড়ের পায়েস করব। দেখো পাটালি গুড়ের পায়েস, তাই মা সন্তোষীকে আর গোপালকে দেবো এই পায়েস। তা পায়েসটা দেখো অনেকটাই হয়ে গেছে বানানো, আর একটুখানি জাল হবে, জাল হলেই হয়ে যাবে। এদিকে একটু পুজোর কাজ করছি, এসে এসে একটু নাড়া দিচ্ছি। পায়েস করতে কিন্তু প্রচুর সময় লাগে, প্রচুর। যত পায়েসে জাল হবে তত পায়েসে স্বাদ হবে। আর এখানে আমি ইলেকট্রিক কেটলিটা বসিয়ে দিয়েছি চায়ের জন্য। তোমরা ভাবছো আজকে রং দিয়ে ইলেকট্রিক কেটলি বসালো কেন? হ্যাঁ, কারণ আছে। ইলেকট্রিক কেটলিটা একটু টেস্ট করে নিচ্ছি যে কেমন আছে। ঠিক অনেক দিন পর বের করলাম তো, ইলেকট্রিক কেটলিটা লাগবে। হয়ে এসছে দেখো চাটা। এবার আমি কর্তামশাইকে দিয়ে দেবো, আমি পরে খাবো চা। এখানে ভোগও লাগিয়ে দিয়েছি ঠাকুরকে, চা দিয়ে দিলাম কর্তামশাইকে। কর্তামশাইয়ের প্রসাদ দিয়ে দিয়েছি ওখানে দেখো। কর্তামশাই পরে খাবে, বলে ব্রেকফাস্ট করে খাবো, খালি পেটে পায়েস খাবো না। এই ঠিক আছে, তোমার যেটা সুবিধা। আজকে রান্না করেছি একদম সিম্পল, আজকে অনেক দেরিও হয়ে গেছিলো। রান্না করেছি কি দেখাচ্ছি, ঠাকুরকে দিয়েও দিয়েছি ভোগ। আজকে করেছি ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। এই যে দেখো, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর কর্তামশাইয়ের প্রসাদ সামনে রয়েছে,